আজকে ইফতারিতে কি স্পেশাল মেনু ছিল আর আমি সারাদিন কি করেছি সব তোমাদের সাথে শেয়ার করবো। সো চলো ভিডিওটি শুরু করা যাক। ওয়েলকাম টু তাজরিন স্টোরি। হাই এভরিওয়ান, কি অবস্থা সবার? দিস ইজ তাজরিন ফ্রম তাজরিন স্টোরি। এই যে সেহরিতে উঠে আমি বসে পড়লাম হচ্ছে লাল চা নিয়ে। আমার তো চা না খেলে হবেই না, আগে আমি লাল চা খাবো বা চা খাবো, তারপর হচ্ছে আমি আমার সেহরি খাবো। ওই দিন ভাত খেতে ভালো লাগতেছিল না, তাই পরোটা আর মুরগির মাংস দিয়ে সেহরি সেরে নিলাম। এই তো সেহরি টেহরি খাওয়া শেষ করে নামাজ টামাজ পরে ঘুমাই গেছিলাম। তারপর সকালে ঘুম থেকে উঠে মামে চলে গেছিলাম বাজার করতে। টমেটো কিনেছি, ধনিয়াপাতা কিনেছি, মাছ কিনে আনছি। তারপর এই যে হেলেঞ্চা শাক কিনে আনছি। হেলেঞ্চা শাক খুবই মজা খাইতে। কে কে খাইছো কমেন্ট করে জানিয়ে দিও কার কার ভালো লাগে এই শাক। আর যারা এখনো আমার এই দই বড়া রেসিপিটা দেখোনি তাড়াতাড়ি করে দেখে নিও ভিডিওটি। তারপরে এখানে মার অনলাইনে একটা ড্রেস এসেছিল, সেটি তোমাদের সাথে দেখিয়ে দিলাম। আজকে সকালে বাজারে চলে গেছিলাম, দেখে বিছানা আর উঠানো হয়নি, তাই একটু লেট করে উঠানো হয়েছে, তোমাদের সাথে দেখিয়ে দিলাম। দেখো কি সুন্দর চটজলতে আমি কাজ করে নিলাম। তারপর এদিকে পেঁয়াজও কেটে নিলাম। তারপর হচ্ছে মা আলুর চপের জন্য আলু আর ডিম সিদ্ধ দিছিল, ওইটাই আর কি আমি এখন ছিলে নিতেছি। এই যে আমার ডিম ছিলাও শেষ। এই যে দেখো আমার এই আলুর চপ রেসিপিটা তোমরা খুবই পছন্দ করছো, স্পেশালি আমার একটা আপু অনেক পছন্দ করছে। সেই আপুটার জন্য অনেক 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 থ্যাংক ইউ আপু, এরকম সাপোর্ট করার জন্য, এত পছন্দ করার জন্য আমার এই সিম্পল আলুর চপের রেসিপিটা। তারপর এই যে দেখো আমি এখন এখানে আজকে ডিম ঝুরি করে দিব না, আজকে আমি ডিম সিদ্ধ করে এভাবে 4 টুকরো করে আলুর চপের মধ্যে দিয়ে দিব। আজকে বাড়িয়ালি আন্টির বাসে ইফতার দিব, তাই হচ্ছে একটু ছোটোখাটো আর কি আবার আয়োজন করলাম। আর আমার এফবি পেজটা তোমরা সবাই প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ফলো করে দিও, পাশাপাশি আমার ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করে দিও। আর আমার আজকের ভিডিওটি যদি তোমাদের বেশি বেশি ভালো লেগে থাকে তবে বেশি বেশি তোমরা শেয়ার করে দিও ভিডিওটি। তারপর এখানে নতুন আলো যেহেতু একটু মানে ত্যাকতাকা ভাব হচ্ছিল, আমি এর মধ্যে একটু ব্রেড ক্রামস দিয়ে দিয়েছি। আমু বলো ব্রেড ক্রামস দিলে নাকি ভালো হবে, একটু তাই দিয়ে দিলাম, আসলেই দেখলাম ভালো হয়েছে। তারপর এই যে ডিম সিদ্ধ হচ্ছে আলুর চপের মধ্যে আমি একে একে পুর হিসেবে ভরে দিলাম। আমার সব কাজ শেষ করে আমি গোসল করে নিলাম। গোসল টোসল করে এদিকে এসে দেখি হচ্ছে মা এখানে মাছ রান্না করবে। সকালে যে মাছ কিনে আনছে তার জন্য হচ্ছে মা আগে থেকে মাছ ভেজে নিতেছে। ওদিকে আমিও মাকে হেল্প করতেছি, শাক ধুয়ে দিতেছি, শশাও কেটে দিব। এই যে আমি শাক ধুয়ে নিতেছি। এই হেলেঞ্চা শাক কার কার পছন্দের শাক আমাকে একটু বইলো তো। তারপর এই যে মার এখানে মাছ রান্নাও শেষ। এই যে আমি ইফতারি রেডি করে ফেলছি, কি সুন্দর ডেকোরেশন করছে দেখছো আন্টি, বেশি ইফতারি দিব। সো আজকের মতো এখানেই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।